চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামের মানুষ একটা নোটিশ বোর্ড টানিয়েছে, যেখানে লেখা রয়েছে এই গ্রামে কোনো বাদ্যযন্ত্র বাজবে না। এমনকি কোনো ফেরিওয়ালা যদি মাইক বাজিয়ে বা বাদ্যযন্ত্র বাজিয়ে কোনো কিছু বিক্রি করতে আসে, তাকেও সেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না। যদি কেউ কোনো বাদ্যযন্ত্র বাজায়, তাহলে সে মারা গেলে সেই ইমাম সাহেব তার বাড়িতে যাবে না। এমনকি কোনো বিয়ের অনুষ্ঠানে ইমামগিরি করবে, সে বিয়ের অনুষ্ঠানেও ইমাম যাবে না। এরকম নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এখন এটা ওই গ্রামের মানুষজন 2 মাস ধরে মেনে নিচ্ছে, কিন্তু তাদের যে অনুষ্ঠান হয়, যখন একটা বিয়ের অনুষ্ঠান হয়, তখন তো একটু আনন্দ করা লাগে। সে আনন্দ করতেছে ঠিকই, কিন্তু কোনো সাউন্ড বক্স বাজতেছে না, কোনো মাইক বাজতেছে না। তখন তাদের মনের ভিতরে একটা খারাপ লাগতেছে খুব, যে আমরা একটা বিয়ের অনুষ্ঠান আনন্দ করব, কিন্তু কোনো বক্স সাউন্ড বাজাতে পারছি না, আনন্দ করতে পারছি না। এভাবে তাদের অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন জেগে ওঠে। এক পর্যায়ে তারা যেভাবে হোক পুলিশের কাছে এই ব্যাপারটা পৌঁছায় যায়। পুলিশ এসে সেই নোটিশ বোর্ড টেনে খুলে ফেলে এবং এই যে বিধিনিষেধ দেওয়া হয়েছে যে বাদ্যযন্ত্র বাজানো যাবে না, এটা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এখন আমার কথা হচ্ছে যে ওই গ্রামে যদি কোনো অন্য ধর্মের মানুষ থাকতো, তারা আসলে কি করত? তাদের বেলায় কি একই নিয়ম ছিল যে এই গ্রামে কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ। তারা সেটা মেনে নিচ্ছে বা মেনে নেবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু অন্য ধর্মের মানুষের তো আর নিষেধ নেই। তো অন্য ধর্মের মানুষ কি করত? আমি তো এটা ভাবছি যে তাদের ধর্ম তারা যেভাবে পালন করে বিরাক, কিন্তু অন্য ধর্মের তো আর এই নিষেধ নেই। তাহলে তারাও কি বাজানো বন্ধ করে দিবে? তারাও বাজাবে না? তো দেখুন, এই সমাজে শিক্ষার মান আস্তে আস্তে বাড়তেছে। ওই যে মানুষ 2 মাস ঠিকই এটা পালন করেছে, মেনে নিছে, কিন্তু যখন দিন যাচ্ছে ততই তারা দেখছে যে আসলে এটা মেনে নেওয়া সম্ভব না। একটা মজার অনুষ্ঠান, একটা আনন্দের অনুষ্ঠানে যদি কোনো সাউন্ড সিস্টেম না বাজে, তাহলে সেটা কোনো মজাই হয় না। এরপর তারা কি করলো, এরা ঠিকই তারপর পুলিশের কাছে গেল, পুলিশকে জানিয়ে সেই সিস্টেমটা পুরো বন্ধ করে দিল। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো যাক, আমাদের বাংলাদেশে অনেক ঘটনা এরকম ঘটে যেগুলো কেউ পজিটিভভাবে মেনে নেয়, কেউ এটা মেনে নিতেই পারে না, এই আর কি।